ডোনাল্ড ট্রাম্পের ৪৮ ঘন্টার আল্টিমেটামের বিপরীতে পাল্টা কড়া হুঁশিয়ারি দিয়েছে, হুমকি দিয়েছে ইরান। আর ৪৮ ঘন্টা তো বহুত পরের কথা। একটু আগে থেকে ইরান মিসাইলসের বৃষ্টি শুরু করেছে। মিসাইলস এর বৃষ্টির মতো, তারার মতো জ্বলজ্বল করছে ইসরায়েলের আকাশ। প্রায় ৭টি শহরে একসাথে অনেকগুলি মিসাইলস ছুড়েছে ইরান থেকে ইসরায়েলের আকাশে বা ইসরায়েলের স্থলভূমিতে। এতে জানি না কতটুকু হতাহত হবে, তবে ইরান যে কোনোভাবেই কোনো হুমকিকে, কোনো ধরনের আল্টিমেটামকে পরোয়া করছে না, বরং তারা এখন আমার কাছে যেটা মনে হচ্ছে তারা আমরণ লড়াই চালিয়ে যাবার পণ করেছে। প্রিয় বন্ধুরা, আমরা আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করছি, এখন যে আল্টিমেটামটি দেয়া হয়েছে এটি একটি মনস্তাত্ত্বিক একটি চাপ দেওয়ার জন্য। এই চাপটি কেন? চাপটি হলো সারা পৃথিবীর যে অর্থনীতির অবস্থা একদম কাহিল। এখন সারা পৃথিবীর যারা বড়, বড় নেতারা রয়েছেন, দায়িত্বশীল যারা নেতারা রয়েছেন তারা কিন্তু ভয়ংকরভাবে চাপ দিচ্ছে ট্রাম্পকে। আর এই চাপ সহ্য করতে না পেরে ট্রাম্প এখন এই তাদের পক্ষ থেকেই যুদ্ধ থেকে পিছিয়ে যাবার যে কাপুরুষের মতো যে ভূমিকা রাখতে যাবে, এর আগেই একটি শেষ চেষ্টা করে যাচ্ছে যে দেখি এই হুমকিতে যদি কোনো কারণে ইরান হরমুজ প্রণালী ছেড়ে চলে আসে বা হরমুজ প্রণালীকে স্বাভাবিক করতে দেয়, তাহলে হয়তো ট্রাম্প যুদ্ধটা চালিয়ে যাওয়া এবং ইরানকে আরও বেশি কাবু করে হয়তো বিজয়টা নিয়ে ফিরতে পারবে। কিন্তু ইরান এটি বুঝতে পেরেছে, ইরান কোনোভাবে মাথা নোয়াবে না এবং ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেছে যদি কোনো কারণে ইরানের কোনো স্থাপনাতে, অন্ততপক্ষে বিদ্যুতের স্থাপনাতে বা যেখানে তাদের গ্যাস উৎপাদন হয়, জ্বালানি কোনো স্থাপনাতে যদি কোনো ধরনের আঘাত করা হয়, তাহলে সম্পূর্ণ মধ্যপ্রাচ্যের যেখানে যুক্তরাষ্ট্র এবং তার যে জারজ সন্তান ইসরায়েলিদের সহায়তায় যেসব স্থানে ঘাঁটি রয়েছে, অথবা কি দেখেন কি ভয়ংকর অবস্থা করবে। আমি তো খুব দুশ্চিন্তায় আছি, খুবই দুশ্চিন্তায় আছি। যদি কোনো কারণে ট্রাম্প এই ভুল করে আর ইরান যে পাল্টা প্রতিশোধটা নিতে যাবে, সেটির কারণে কিন্তু মধ্যপ্রাচ্যে বড় ধরনের ভয়াবহ একটা সংকটের মুখে পড়বে। একদম ভয়ংকর সংকটের মুখে পড়বে। কারণ হলো ইরান যা বলে তা কিন্তু করে। এতে কোনো সন্দেহ নাই। যুক্তরাষ্ট্র তা যা করে বা যা বলে অনেক সময় তা করেও না। কিন্তু ইরান যা বলে তা কিন্তু করে দেখিয়েছে এবং করবে। এতে হবে কি? এতে হবে আসলেই আঞ্চলিক যে যুদ্ধ, মধ্যপ্রাচ্য ভিত্তিক আশপাশের এক দেশের সাথে আরেক দেশের যে একটি বড় ধরনের আ যুদ্ধ ঘটাবার জন্য এই ইসরায়েল বহু পরিকল্পনা করছে, ষড়যন্ত্র করছে, সেটি আসলে ঘটতে যাচ্ছে। আর সেটি যদি ঘটে, শুধুমাত্র ইসরায়েলের পরিকল্পনা বাস্তবায়ন হবে। এই মুসলিম দেশগুলো, যেগুলি সুন্নি শিয়ার কারণে এই সাধারণ মানুষের মনের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, এগুলির কোনো কিছুই না। শুধুমাত্র, শুধুমাত্র শুধুমাত্র ইসরায়েলের পরিকল্পনার বাস্তবায়ন হচ্ছে। এবং ইসরায়েল চাচ্ছেই যে এত দূর থেকে যুক্তরাষ্ট্র তো এভাবে আন্তর্জাতিক কমিউনিটিকে তোয়াক্কা না করে ইরানকে অথবা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশকে তছনছ করতে পারবে না। কিন্তু এরা নিজেরা যদি কোনো কারণে মুখোমুখি হয়, যুদ্ধে লিপ্ত হয়, তাহলে নিজেরাই নিজেদেরকে শেষ করতে সবচেয়ে সুন্দর এবং সহজ উপায়ে করতে পারবে। এটি করার জন্য বহু বছর ধরে যে ছক এঁটেছে, এই ছক এখন বাস্তবায়নের মুখোমুখি আছে। আর এই মুহূর্তে যদি আসলেই ইরান এ ধরনের আঘাত করে উপসাগরীয় দেশগুলির, মানে যেমন কাতার, সৌদি, কুয়েত, তারপরে বাহরাইন, এই দেশগুলিতে যদি আঘাত করে, তাহলে এই দেশে যারা বসবাস করছেন সাধারণ মানুষ, তারাও কিন্তু মহা সংকটে পড়বে। তাদের পানি কিন্তু দেখা যাচ্ছে যে কৃত্রিম উপায়ে পানিকে সংশোধন করা হয়, শোধন করা হয়। তারপরে যেসব তেলের যে ঘাঁটিগুলি রয়েছে, এগুলির মধ্যে কিন্তু ম্যাক্সিমাম না, প্রায় সবগুলোর মধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের অংশীদারিত্বের একটা উপস্থিতি রয়েছে সেখানে। তার মানে এটি স্বাভাবিকভাবেই আজকে ইরান বলেছে যে ওইসব ঘাঁটিগুলিকে আমরা হামলা করবার বৈধতা আমরা পেয়ে যাব যদি আমাদের উপর এভাবে হামলা করা হয়। আর তখন কিন্তু সবগুলি আ বৈদ্যুতিক যেসব রয়েছে, স্থাপনা রয়েছে, বিদ্যুৎ উৎপাদনের স্থাপনা, যে গ্যাস উৎপাদনের স্থাপনা থেকে শুরু করে অ্যা খুব গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় যে বিষয়গুলি, এগুলির উপরে কিন্তু আঘাত করবে। তাহলে কিন্তু ধরে নিতে হবে সবার জীবনে কিন্তু একটা বড় ধরনের সংকটের মুখোমুখি হতে হবে তাৎক্ষণিক।
আ এখন পর্যন্ত যতটুকু জানা গেছে যে হরমুজ প্রণালী কোনোভাবেই ইরানের নিয়ন্ত্রণের বাহিরে যায়নি। যুক্তরাষ্ট্র খুব চেষ্টা করছে এটিকে নিয়ন্ত্রণ নেবার জন্য। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ব্যর্থ হয়ে যাওয়ার কারণে এখন যুক্তরাষ্ট্র আসলে একটা মনস্তাত্ত্বিকভাবে চাপ দিয়ে, এটাও একটা যুদ্ধের অংশ, চাপ দিয়ে বিষয়টাকে স্বাভাবিক করবার চেষ্টা করছে। সেটি থেকে কোনোভাবেই ইরান সরছে না। সুতরাং বন্ধুরা, আমরা আগামী ৪৮ ঘন্টার মধ্যে আমি যেটা মনে করি, হয়তো এর মধ্যেই হয় যুদ্ধ শেষ হবে, না হয় যুদ্ধ নতুন একটি মাত্রায় শুরু হতে যাচ্ছে। যেটি আঞ্চলিক যুদ্ধ, এবং এই আঞ্চলিক যুদ্ধ থেকেই আস্তে, আস্তে হয়তো এটা ৩য় বিশ্বযুদ্ধে চলে যেতে পারে। এবং এই আঞ্চলিক যুদ্ধ যদি শুরু হয়, এ অঞ্চলে রাশিয়া এবং চায়না বা এই আশপাশের যতগুলো দেশ রয়েছে, পাকিস্তান থেকে শুরু করে ভারত পর্যন্ত, সবাই কিন্তু কেউই আনটাচড আর থাকবে না। কোনো না কোনো উপায়ে, কোনো না কোনো মানে বন্ধুত্বের কারণে হোক, এগ্রিমেন্টের কারণে হোক, কারণ সৌদি আরব যদি এখানে যুদ্ধ করতে আসে, তখন পাকিস্তান কিন্তু তাদের সাথে একটা যুদ্ধের এগ্রিমেন্ট রয়েছে, পাকিস্তানের সামনে এগুতে হবে। পাকিস্তান গেলে পরে এদিকে আম আবার চায়নার একটা চাপ থাকবে পাকিস্তানের উপরে। রাশিয়া এখানে তাদের সাথে বারবার বলেছে যে, "ইরান আমাদের বন্ধু। আমরা আ শেষ একদম শেষ পর্যন্ত ইরানের পাশে থাকবো।" তার মানে রাশিয়াও কিন্তু সামনে এগিয়ে আসবে। এই সবগুলো দেশ যখন সামনে এগিয়ে আসবে, তখনই ৩য় বিশ্বযুদ্ধের একটা ক্ষেত্র তৈরি হয়ে যাবে। আমরা চাই এমন যুদ্ধ না হোক। আপনারা আছেন এবং সবসময় আপডেট থাকবার জন্য, সঠিক খবর যদি জানতে চান, আমি মাঝেমধ্যে খবরগুলি দেওয়ার চেষ্টা করি। দোয়া করবেন যেন মধ্যপ্রাচ্য শান্তিতে থাকে। আমরা যাতে সবাই, পৃথিবীর সব মানুষ যাতে শান্তিতে থাকে। আমরা যুদ্ধ চাই না, কোনোভাবে যুদ্ধ চাই না। আমরা চাই ইরান ভালো থাকুক, সমগ্র বিশ্বের মুসলিম ভালো থাকুক, সমগ্র বিশ্বের মানুষ ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে। সালাম।